আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার স্টে উইথ এক ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো কালকে বিকেলের দিকে সন্ধ্যার আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে হয়েছে সব কিছু বিদ্যুৎ অন্ধকার হয়ে গেছে। এই যে বৃষ্টির পরে পরিবেশ এদিকের আশেপাশের, ওই যে দূরে কৃষ্ণচূড়া গাছ দেখা যাচ্ছে। বৃষ্টির পরে সব কিছু স্নিগ্ধ সবুজ, ভালোই লাগতেছে। তো চলেন দেখি বৃষ্টির পরে আমার ছাদ বাগানের গাছপালাগুলোর কি অবস্থা। আজকে কালকে যদি বৃষ্টি হয়ে যায়, পাও দেখেন এখানে কিউট একটা ফুল, সেটা কিন্তু এমনিতে হয়েছে। চলেন বৃষ্টির পর কি অবস্থা দেখি আজকে। এই যে আমার ঘাস টাস, গাছগুলা কিন্তু চমৎকার। শিশিরের মতো গাছের উপর পড়ে আছে বৃষ্টির ফোঁটা। আচ্ছা, কাউনের ফল। এখানে আর অনেকগুলো সিট ফালাইছি, দেখা যাক হয় কিনা। এখান থেকে নিয়ে আনি পাখিদেরকে খাওয়াই। চলেন অন্য গাছগুলোর আপডেট দেখি। হাই হাই, কি হয়েছে আমার এটা? ও সো স্যাড, আমার সূর্যমুখী ফুল এটা ভেঙে গিয়েছে। এটা সূর্যমুখী না অবশ্য, কিন্তু সূর্যমুখী জাতীয়। কিন্তু অনেক কিউট 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 ফুলগুলো দেখেন। তারপর এই গাছে ফুল হয়েছে মাশাআল্লাহ। এখানে কয়েকটা গাছ আছে, সিড মিক্সের। আমার পুঁইশাক গাছটা দেখেন কত বড় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আর একটা গাছ, এটা অনেক পুঁইশাক, এখানে অনেকগুলো পেকে গেছে, খাওয়াইতে হবে পাখিকে। এটা অনেক বড়, কিন্তু এটা দেখো ফুল হয় নাই, আর এটা ছোটো হয়ে গেলো, এরগুলোতে ফুল হয়ে গেছে। এবার দেখি কি অবস্থা। টমেটোরা তো বইরা হয়ে গেছে, কিন্তু পাকে না এখানে। এগুলোতে টমেটোর ফুল ছাড়ছিল, ফুল আবার নিচেও ফুলছে দেখা যায়। এই যে আরেকটা, এটাকে বনসাই বানাবো ভাবছি, কিন্তু কীভাবে কী করবো। আসলে এর গাছটা কোন জাতীয় গাছ? বট গাছ হচ্ছে এই যে এখানে দেওয়া যায়, এইটাতে বনসাই বানালে সে হইতো। আমি চাইতেছি এটাতে বনসাই করার জন্য। বনসাই বানালে কেমন হবে? ওই যে কালকের দিন আগে আরেকটা নতুন সদস্য, যেটাকে কাটা ফুল নাকি জানি বলো, এটার মধ্যে কিন্তু প্রচুর কাটা আছে এই গাছে, দেখেন অনেক কাটা। আরেকটা এটা আনছিলাম, প্রায় মরা মরা হয়ে গেছিলো, কিন্তু শুকিয়ে এটা যাতে হয়ে গেছে মাশাআল্লাহ। এখান থেকে এই পুঁইশাক এইখানে দুইটা পুঁইশাক, আর এই পুঁইশাকগুলো কিন্তু একই সাথে, কিন্তু এখানে বড় হইতেছে না বা পাতাটাতে কিছুই ব্রাঞ্চ হচ্ছে না, কিন্তু এখানে অনেক বড় বড় হয়ে গেছে। বুঝে না কারিশমা ওদের কি। এই যে এখান থেকে কালকে আমি অনেক সুন্দর সুন্দর কাউন বা সিড যেটাই বলেন না কেন, ওগুলো নিয়ে গেছি এখান থেকে পেরিয়ে পাকাগুলা। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার পাখিগুলো অনেক মজা করে খাচ্ছে। আর এই যে জমা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, যেহেতু গাছটা সব পরিষ্কার করে দিচ্ছি, এখন আর কোনো গাছ নাই এখানে। তারপর হচ্ছে ভেন্ডি, মাশাআল্লাহ এই যে ভেন্ডি গাছে ফুল এসে পড়েছে দেখেন। ভেন্ডি গাছে কিন্তু ফুল এসে পড়েছে, খুব শীঘ্রই ভেন্ডি দেখতে পাবো। এটা হচ্ছে আমার কি গাছ জানি বলা হয়, ফুল গাছ। তারপর যেটা হচ্ছে দুন্দুল বলা হয়, অপরাজিতা গাছ। এখানে এটা ওই গাছ থেকে আয় না, এখানে লাগাইছিলাম। মরিচ গাছ, এটা মরিচ গাছ,
একটা মরিচ গাছ, এগুলো ঘাস সব। এই যে অপরাজিতা ফুলগুলা ফুল ছিল, ফুল আবার এগুলো মজা যাইতেছে। আর এখানে আছে হচ্ছে শাক, এগুলো পাতা। এইখানে অপরাজিতা, বৃষ্টিতে দেখেন কত সুন্দর সবুজ হয়েছে। আচ্ছা, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমার একটা লাভ হইলো, পানি দেওয়া লাগবে না। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সো আমার ছাদ বাগানে কিন্তু আজকে পানি দেওয়া দিবি নাই, কোনোই পানি দেবো না। পরিবেশগুলো দেখেন, বৃষ্টির পর যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, সো আজকে সব কিছু একবারে সতেজ সতেজ লাগতেছে, নতুন নতুন লাগতেছে। এটা হচ্ছে আপনার লেমন গ্রাস বলা এটাকে। হ্যাঁ, এটা মরে গিয়েছিল প্রায়, কিন্তু এখন জিন্দা হয়ে গেছে। আপনাদেরকে একটা জিনিস দেখে, একটা ব্যাপার দেখায়। একটা পাখির আওয়াজ শুনতেছেন কি না আমি জানি না। ওই যে ওই কুড়ের ঘরটায়, ছোটো ঘরটাতে এখানে একটা পাখি দেখে। আর এখানে একটা টিয়া পাখি রাখছে। দুঃখজনক বিষয় হলো, পাখিটা এত ছোটো খাঁচায় রাখছে, মনে করেন পাখি খালি সারাদিনে চিল্লা। একটা পাখিরে রাখছে ছোটো খাঁচায়, পাখি সারাদিনই চিল্লাইতে থাকে। আবার এরা ডাইকা রাখে গরমের মধ্যে, পাখিরা খাঁচার উপরে কাপড় দিয়ে ডাইকা রাখে। তো ওরা এই যে কোন পাবলিকে নেয় রেখা গেছে গা তরমুজ টরমুজ। চলে না, কিছু গাছ দেখে। আমার মরিচ গাছ সব ভেঙে গিয়েছে। মরিচ গাছটা তো অনেক ভালো গ্রো করছিল। ভাঙিস না বাপ, মানে একসাথে যাই কে। ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছ, এখানে ভেন্ডি ধরতেছে। মাশাআল্লাহ, এই যে দেখেন এই ভেন্ডি গাছগুলো দেখেন, মাশাআল্লাহ। এগুলো থেকে ভেন্ডি হচ্ছে, ইয়াস মাশাআল্লাহ। এই যে ভেন্ডি হচ্ছে, এই যে ভেন্ডি হচ্ছে সবগুলোতে মাশাআল্লাহ। ভেন্ডি ধরে বলছে, আমরা খুব শীঘ্রই হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। সবগুলোতে ভেন্ডির ফুল এসে পড়ছে মাশাআল্লাহ। এইখানে অনেকগুলো মরিচ গাছ আছে, মধ্যে দুইটা টিকছে ভালো করে। এই যে আমার বড় ভেন্ডি গাছ, এটা সবচেয়ে সুন্দর, কিউট এবং তাড়াতাড়ি বড় হওয়া ভেন্ডি গাছ। হ্যাঁ, অনেক সুন্দর ভেন্ডি ধরেছে। ভেন্ডির ফুল হয়েছে আরো কয়েকদিন আগে। এই যে ভেন্ডি হচ্ছে, এই তো ভেন্ডি হচ্ছে। ভেন্ডি পুঁই শাকটা ভাবতেছে এবার যে ঝুলাই দেয়, ঝুলে থাকবে ছাদে। তো এই ছিল বৃষ্টির পরে ছাদ বাগানের অবস্থা আপডেট। অনেক সুন্দর হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। দেখেন সকাল সকাল লোকজন যাচ্ছে। ওই যে কিউট একটা হুজুর যাচ্ছে, আর বাপ সম্ভবত সাথে। সুন্দর লাগতেছে, রাস্তাঘাট ভিজা বরাবরই, তাও ভালো লাগতেছে। সকাল সকাল সব কিছু বৃষ্টির পর দিয়ে তো আরো বেশি ভালো লাগতেছে। ওই তো শাহী নাস্তা নিয়ে যাচ্ছে, ভাই নাস্তা দিয়ে যা, নাস্তা খাওয়াইতে যা। শাহী নাস্তা। তো বৃষ্টির পরে সব কিছু আসলেই সুন্দর সুন্দর লাগে, ভালোই লাগে। গাছের উপরে শিশিরের মতো বৃষ্টির ফোঁটা পইরা আছে। এগুলো পাখিরে কেমনি হারভেস্ট করে খাওয়াইতে পারবো রোদে উঠুক তারপর। আর এই হচ্ছে আমাদের ছাদ। এই যে আমার ছাদ বাগান, এটা হচ্ছে আমার মেন ছাদ বাগান। ওইখানে বেশি টব আছে। আর এই পাশে হচ্ছে এই কয়টা টব। এখানে কিন্তু মাশাআল্লাহ সবগুলাতেই প্রায় ফুল আইসা পড়ছে। সবগুলা ভেন্ডি গাছে, ঢেঁড়স গাছে ফুল আইসা পড়ছে। আপনারা দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমি এই ভেন্ডিগুলো হারভেস্ট করতে পারি এবং আপনাদেরকে দেখাইতে পারি যে আমি
আমার গাছের, আমার নিজের মানে লাগানো ছাদে টবে ব্যাগের মধ্যে লাগানো ভেন্ডি ঢেঁড়স আমি ভর্তা করে ভাজি করে খাইতেছি। ওটা আমি আপনাদেরকে দেখাইতে পারি খুব শীঘ্রই। তো সেই দোয়া করবেন আর সেই পর্যন্ত আপডেট জানার জন্য আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করেন না এবং সাবস্ক্রাইব করেন নাই যারা, তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। এবং আপনাদেরকে কোন বিষয়ে ভিডিও দিলে আপনারা বেশি ভালো পান বা ভালো করে দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে সেই বিষয়ে মতামত দেবেন, বা আমার ভিডিওতে আর কি আর আমার ব্লগে আর কি উন্নয়ন নিয়ে আসলে আর কি যোগ করলে অ্যাড করলে ভালো হয় সেটা আমাকে বলবেন। আর আজকে ছাদ থেকে আসার সময় আমি ছাদ থেকে তাজা ঘাস এবং সিড মিক্স হয়ে যায় অনেক ধরনের ঘাস, এগুলো নিয়ে আসছে পাখিদের জন্য। খাবার শর্ট পড়ে গেছিলো, একটু পরে খাবার আনবে, এই জন্য আগে বললাম যে ব্রেকফাস্ট হিসাবে ট্রিট হিসাবে এগুলো দেই। অনেকগুলো ঘাস টাস নিয়ে আসছি। আয়না, আমার পিকু প্লাস 2 জোড়া বাজিকর নতুন জোড়া দিয়েছি। ও আর একটা আপডেট তো আপনাদেরকে দেই নাই, ওদেরকে হাড়ি সেট করে দিয়েছি। যদিও গরম, এত গরমে হাঁড়ি দেওয়া ঠিক না, তারপরে আমি হাঁড়ি দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এই জন্য হাঁড়ি সেট করে দিছি। আশা করি ইনশাল্লাহ খুব দ্রুতই ওরা ডিম বাচ্চা করবে সেই প্রত্যাশায় আছি। এবং ওরা মোটামুটি জোড়া প্রায় নিয়েই নিছে, মিটিং করতে দেখি না, কিন্তু ওরা কাছাকাছি আসে, টুটে টুট লাগায়, আদর ভালোবাসা করে, ভাব বিনিময় করে একজনের ছেড়ে তার একজন। সো এই আর কি, আপনাদেরকে এই হাঁড়ির আপডেটটাও দিয়ে দিলাম। চাইলে এটা নিয়ে আর একটা আলাদাভাবে ব্লগও বানাতে পারি যে হাঁড়ি সেট আপ নিয়ে। তো এই আর কি, আপনারা সবাই আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, সবাই লাইক কমেন্ট করবেন। আর দেখেন ওরা কত মজা করে মানে এগুলো খাচ্ছে ঘাসগুলা, প্লাস এখানে যে ছোটো ছোটো বীজ আছে এবং অনেক ছোটো ছোটো মানে ফল আছে, অনেক ধরনের সুন্দর সুন্দর আছে। সবুজ সতেজ ঘাসের সাথে অনেক গোটা থাকে, বীজ থাকে, এগুলো ওরা খাইতে খুব পছন্দ করে। পাতাও খায়, পাতা খাইলে ওদের ক্যালসিয়াম প্লাস মিনারেল অনেক কিছু প্রাকৃতিক যেগুলো আছে এগুলা পূরণ হয়ে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।